যতীন দাস অ্যাথলেটিক ক্লাবের উদ্যোগে গত 1 মে বৈশাখী মেলার আয়োজন করা হয়। জননেতা মদন মিত্র এবং আইনজীবী দেবযানী মুখার্জি এই মেলার প্রধান উদ্যোক্তা। এই বছর এই মেলা 37 বছর পদার্পণ করল। শিশুদের মনোরঞ্জনের জন্য নানা রকম জয়রাইড, খেলনা, মনোহারি দোকান, আরও কত কী ছিল। আসুন দেখে নিই তার কিছু অংশ আর কথা বলে নিই কর্মকর্তাদের সাথে। আমাদের সাথে থাকুন, আমাদের পাশে থাকুন। সেটা আমাদের থাকতো না। তা আমি সেই কারণে বিশেষ করে আমি বলবো যে আমাদের কাউন্সিলর দেবযানী অত্যন্ত ঘরোয়া মেয়ে। ও আপনাদের তো ঘরে ঘরে ঢুকে যায়। ওর উদ্যোগটাকে আমি ভীষণভাবে পছন্দ করি এবং সম্মান করি। যে কাজ এমনই তাকে উপভোগ করুন এবং যারা এই মেলার কর্মকর্তা তারা কিন্তু অনেক বেশি আনন্দ পাবে, অনেক বেশি আপনাদের থেকে কি বলবো মানে সাহস পাবে যে না আমাদের এই মানুষগুলো এই মেলাতে আসছে এবং তাদের জন্য কিন্তু এই মেলা কিন্তু আমাদের জন্য নয়। তাই আমি একটু কিছু হবে না। তাই আমি সকলকে বলি আমি আপনাদের মতো একজন মানুষ, আপনাদের কি বলবো আশীর্বাদে আমার পৌরসভা আমরা কাজ করছি এবং এই পৌরসভাকে আপনাদের জন্য কাজ এবং এই পৌরসভাকে আমাদের যদি সহযোগিতা করেন আমরা আরও ভালো কাজ করতে পারবো এবং সব ক্ষেত্রেই আছে অর্থ উপভোগ করুন। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ, নমস্কার। যারা আমার বয়স্ক রয়েছেন তাদেরকে আমি অনেক অনেক প্রণাম জানিয়ে সকলকে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। আজকে আমার এখানে উপস্থিত হয়েছি আমি দেবযানীর আমন্ত্রণে। প্রতি বছরই হই, খুব সুন্দর অনুষ্ঠান করে এই মেলাটা। ও খুব সুন্দরভাবে আয়োজনও করে। শুধু ও না, ওর সাথে যারা আছে তারা প্রত্যেকে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এই অনুষ্ঠানটা করে থাকে। আর সবাই মিলে মেলায় আনন্দ করুন, ভালো থাকুন। আর এই মেলাটা যাতে আরো ভালো এই না আমাদের মধ্যে ইতিমধ্যে উপস্থিত হয়েছিল কি বলো কাল রাত্রির মধ্যে পেয়ে যাবে। আরে না আমার এডিটারকে এই রাত্রে গিয়ে ছেড়ে দেবো। কফি আর যে যার দাম তার থেকে তো গ্লাসের দাম বেশি হয়ে যাবে। ডিজাইন করে কালার করে আরো পাবেন পিতলের থালা, পিতলের গ্লাস, পিতলের পানি, পিতলের ধূপকাঠি, পিতলের স্যান্ডউইচ প্রদীপ, পিতলের স্ট্যান্ড প্রদীপ, পিতলের পঞ্চপ্রদীপ। আমাদের প্রিয় কাউন্সিলরদের মঞ্চে আসতে বলবো। আমাদের চেয়ারম্যান আসছে, ততক্ষণে অর্পিতা আর কানুদা আসুন, আমরা সম্বর্ধিত করি। সকলকে নমস্কার। যোগ নৃত্য সুনন্দা যোগা একাডেমির পক্ষ থেকে যোগ নৃত্য বৈশাখী মেলা কমিটির সমস্ত সদস্যরা তাদের বরণ করে নেবে। অর্পিতা ঘোষ, আমরা বরণ করছি অর্পিতা ঘোষ মহাশয়কে। আরে মা পালাবে, মা ওকে দেখো শিখি কোথায় মা টাকা দেখো খবর তোমার নাই। প্রত্যেকদিনই একটা ড্রেস কোড থাকে, মানে কালার থাকে। আজকে
আমাদের বাসুদেব বিশ্বাস মেলা কমিটির সম্পাদক, উমা বিশ্বাস। একটু শুনলে ভালো লাগে বাসুদা। আমরা কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে তৃণমূল মহিলা কংগ্রেসের সমস্ত নেতৃত্ব আছে। জয়াদিদি 40 টাকা বা 50 টাকা জান আমাদের একটা সভা মঞ্চে লাগবে। ঘুমবার করো তোমার কাছে এই যে মেলা, বৈশাখী মেলা, যোগেন দাসের বৈশাখী মেলাটা অত্যন্ত প্রচলিত নাম। আমরা কামারহাটি অঞ্চলে সকলেই জানি, শুধু কামারহাটি না, পার্শ্ববর্তী আমাদের নর্দমদম, দমদম ইত্যাদি। যোগেন্দ্রনগর স্পোর্টিং ক্লাবের সমস্ত কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে গেলাম। তারা এই মেলায় করার জন্য এবং আমাকে আমন্ত্রণ করার জন্য তাদেরকে ধন্যবাদ। এই কথা বলে সকলকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং বাংলার শুভ নববর্ষের শুভেচ্ছা জানিয়ে গেলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। মাত্র জননেতা মদন মিত্র আমাকে ফোন করেছিলেন, বললেন বৈশাখী মেলার শুরুতে আমরা একটু গীতা এলএলবিকে নিয়ে আসবো। গীতা এলএলবি আমরা টিভির পর্দায় দেখি যে বলে কি কোটে আমার মুখ চলে, বাইরে আমার হাত চলে, ডায়লগ একদম ফেমাস হয়ে গেছে। সেই গীতা এলএলবি হয়তো কালকেই আমাদের এখানে আসবে। মানুষের পাশে আরো এগিয়ে চলো, কাজ করো, সকলকে সাথে নিয়ে যেভাবে এগিয়ে চলছে, কাজ করছে, আমার ভীষণ ভালো লাগে। খুব ভালো দক্ষের সাথে কাজ করছে, দক্ষতার সাথে। তো অনেক অনেক শুভেচ্ছা জানাই দেবযানীকেও। আছে আমাদের কানুদা, আমাদের 32 নম্বর ওয়ার্ডের আমাদের পৌর প্রতিনিধি, তাকেও অনেক অনেক শুভেচ্ছা জানাই। এছাড়া সকল যারা এখানে উপস্থিত আছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আর আমাদের জননেতা মদন মিত্রকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই বলেই আমার বক্তব্য শেষ করলাম। চাটনি বাটি, স্টিলের রসগোল্লা বাটি, স্টিলের বোম্বে বাটি নেবেন, তাও কিন্তু আপনাদেরই। হচ্ছে 37তম বর্ষে পদার্পণ করলো। বৈশাখী মেলার একটা ঐতিহ্য আছে, কি বলবেন? আমি বলবো অনেক 37 বছর কাটবে, আমরা থাকবো। একদম শেষ করে যেটা শুরু হয়েছে এটা শেষ কবে হবে আমরা জানি না, কিন্তু আমরা মনে করি এই বৈশাখী মেলার যে আন্তরিকতা, এখানকার মানুষদের যে ভালোবাসা, সেই ভালোবাসা প্রতি বছরই বৈশাখী মেলা চলবে। সকল মানুষের আনন্দ করবে, মেলায় যা হয় সকলকে নিয়ে আনন্দ। সেই কারণে বলি যারা এই মুহূর্তে যারা এগুলো করছেন তাদেরকে অনেক ধন্যবাদ দিই। বিভিন্ন একটা মেলা করতে অনেক সমস্যা থাকে, অনেক কিছু। না, আপনি একটা বলছিলেন যে জল জমার একটা ব্যাপার ছিল কিছুদিন আগে, 2-4 দিন আগে একটা বৃষ্টি হয়ে গেছে। এই যে এত লোকের পেটে রুচি, এই জল জমলে তো সেটা অসম্ভব জায়গায় এসে দাঁড়াতো। সবটাই জলটা জমাটা হচ্ছে ঘরে জল জমে যাচ্ছে, রাস্তায় জমে যাচ্ছে। তো আমরা সেটাকে উদ্ধার করতে পেরেছি মানে আপনাদের সহযোগিতায় পেরেছি। সেই কারণে মানে জল যদি না জমে তা তো মানুষের আনন্দ মাটি হয়ে যায়। হবে আমাদের 6টা ঋতু, 6টা ঋতু গাছ তারা সেই কারণে আমাদের যেটা করতে হয় বা আমাদের যেটা ভাবি জল হবে, জল চলে যাবে, জল থাকবে। আবার জল না হলেও আমরা ভীষণ হাসপাস করি কবে আসবে বৃষ্টি। দুটোরই দরকার আছে, আবার দুটোর মোকাবেলা করতে হবে। সবটাই আমাদের হাতে। আমরা যদি ঠিকঠাক করে চলি, আমার মনে হয় যদি তার পথে চলবে, আমাদেরকে প্রকৃতিকে সঙ্গে নিয়ে চলতে হবে। ঠিক আছে।